এই নাও চা। হুম, হ্যাঁ দাও। তা নবাব পুত্র কি উঠেছেন নাকি এখনো ঘুমিয়ে যাচ্ছেন? তোমার সবসময় সেই একই কথা। আচ্ছা, ছেলের সঙ্গে কি তোমার কোনো শত্রুতা আছে? এই তো সবে মাত্র একটু শুলো, আর কতই বা বেলা হয়েছে, সবে তো মাত্র 7টা বাজে। হ্যাঁ, ঠিকই বলেছ। বাবাই তো ছেলের শত্রু, এটাই তো দুনিয়ার নিয়ম। আর 7টা বাজে কিনা জানি না, তবে তোমার প্রশ্রয় ওর 12টা বাজতে আর বেশি দিন বাকি নেই। না হলে ভাবো তো, 27-28 বছর বয়স হয়ে গেল, একটা কোনো কাজের চেষ্টা নেই, কিচ্ছু নেই। আসলে বাবার হোটেলে খাচ্ছে তো, তাই বুঝতে পারছে না বাইরের দুনিয়াটা কতটা কঠিন। দূর, ভালো লাগে না। হ্যাঁ বল, গুড মর্নিং। আর মর্নিং, তুমি ঘটনাটা শোনোনি? ঘটনা? কি হয়েছে? এত কিছু ঘটে গেল, তুমি টের পাওনি? আরে জানি না, কি হয়েছে বল না। আরে বঙ্কুদার বাড়িতে তো কাল রাতে ডাকাত পড়েছে, সব লুট করে নিয়ে চলে গেছে। বঙ্কুদা তো পাগলের মতো করছে। সে কি কথা, কি ভয়ঙ্কর কথা! পাশের বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেল আর আমি জানতে পারলাম না। এই তুমি একটু দেখো, আমি অলরেডি থানায় ফোন করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। কি হয়েছে গো? আরে কাল রাতে বঙ্কুর বাড়িতে ডাকাত পড়েছে। সে কি এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল? শুনেই না আমার হাত পা কেমন কাঁপছে। ছেলেটা যে নিজেই একা শুয়ে। আর তোমার সবেতে ওই এক ছেলে ছেলে। সরো তো, আমি যাই। অংশু, দরজা খোল বাবা, দরজা খোল। অংশু, তাড়াতাড়ি দরজা খোল বাবা, তাড়াতাড়ি দরজা খোল। অংশু, অংশু, পরে বলছি তো। ডাকছি তো, খোল বাবা, খোল দরজাটা, তাড়াতাড়ি খোল। কিরে, ডাকছি তো। কিরে, খোল। আরে খুলছি, দাঁড়াও। শোন, বস কি বস। হয়েছে বলো, সাত সকালে ডাকছো কেন? জানিস কাল রাতে কি হয়েছে? বঙ্কুদার বাড়িতে ডাকাত পড়েছে। হ্যাঁ, তাই শুনি না আমার সারা শরীর কাঁপছে। তাই আমি ঠিক করেছি, আজ থেকে না তুই ওপরের ঘরে শুবি। মানে কখন হলো? আর তার সাথে আমার উপরে শোয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে, তাই বলছি। আমি তো জানি, আমি মা, তোকে নিয়ে আমার কি টেনশন হয়। আরে ধুর মা, তুমি বেকার টেনশন করো না তো। আমাকে দেখো, আমি একদম ঠিক আছি। দেখো আমাকে, দেখো একবার। আরে এইসব ব্যাপারে আমি একদম ভয় টয় কিচ্ছু পাই না, বিষয়ে কোনো টেনশন নিই না। আমি শুধু অন্য কথা ভাবছি। কি? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমাকে টের পেলাম না। কিরকম ঘোরা লাগছে না ব্যাপারটা? থাক, তোমাকে আর ফেলুদা হতে হবে না। আমি বলছি, আজ থেকে তুমি ওপরে শোবে, ওপরে শোবে, ব্যাস। আরে মা, তুমি বেকার টেনশন করো না, আমার কিচ্ছু হবে না, আমি বলছি তো। তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? তুই ওপরে শুবি না? হ্যাঁ, ঠিক আছে, শুস না উপরে। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে। আরে তুমি তো ইমোশনাল। আর তোমার বাবা মিলে, দুজনে মিলে তোমরা আমাকে একেবারে মেরে ফেলো, আমাকে একেবারে মেরে ফেলো। কেন এরকম করছো মা? আরে মা শোনো তো। তুমি খেয়েছো? তোমাকে না দিয়ে আমি কোনোদিন খাই? না, অনেক বেলা হয়ে গেছে, তুমিও তো খেয়ে নিতে পারতে। সে তোমায় দেখতে হবে না। নাও, ডালটা দিলাম, ভাতটা মেখে খাও। বাবা খেয়েছে? সে অনেকক্ষণ। তোমার জন্যই তো আমাকে অনেক কথা শুনতে হয়। তুমি দেরি করে ঘুম থেকে উঠবে, দেরি করে খাবে, আমার হয়েছে যত জ্বালা। খাচ্ছ? হ্যাঁ, খাচ্ছ? আদর্শ হিন্দু হোটেল পেয়ে গেছো? হ্যাঁ, বাবা এই বয়সে খেটে মরছে আর তুমি সারাদিন ঘুমোচ্ছ আর গিলছো, ঘুমোচ্ছ আর গিলছো। ছোটবেলায় তো মাকে খেয়েছো, আর এখন আমার অন্ন ধ্বংস করছো। অভিনেতা হবে? হ্যাঁ, অভিনেতা? তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই শোন, এখনকার দিনে ভালো অভিনেতা হওয়া এত সহজ ব্যাপার নয়। হাজারো অভিনয়ের বই পড়ে চর্চা করে
ভালো অভিনয় করেও ভালো অভিনেতা হওয়া যায় না। তোমার দ্বারায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার দ্বারায়। এখন অভিনেতা হতে গেলে রিলস বানাতে জানতে হয়, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স থাকতে হয়, তবেই ভালো অভিনেতা হওয়া যায়। আর ওই ঘর জ্বালানি পর ভুলিয়ে নাটক করলে হবে না। আছে আছে তোমার লক্ষ লক্ষ ফলোয়ার্স, বানাও তুমি রিলস। তোমার দ্বারায় হবে না, কিচ্ছু হবে না। খাও খাও, তুমি খেয়ে যাও খালি। বাবা, বাবা 100টা টাকা দেবে? একটা অডিশন আছে, অডিশনটা দিতে যেতাম। পকেটে না একটাও পয়সা নেই। তোর লজ্জাও করে না? হ্যাঁ, এই বয়সে কোথায় এসে আমাকে বলবি বাবা এই নাও টাকা, লাইটের বিলটা দাও অন্তত, আর তুই নিজে এসে হাত পাচ্ছিস? ছি, এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না কেন রে? হ্যাঁ, অভিনেতা হবে? অভিনেতা? অভিনেতা হবে?
কিচ্ছু হবে না তোর। স্যার আসবো? প্লিজ কামিং। বসো। থ্যাংক ইউ স্যার। এত টেনশন করছো কেন? মাথা ঠান্ডা রেখে অডিশন দাও, খুব ভালো হবে। হ্যাঁ স্যার। তোমার নাম কি? স্যার অভয়, স্যার অভয় পাল, বয়স 28 বছর, বাড়ি দমদম। বেশ। অভয়, তুমি আমাকে একটা মনোলগ দেখাতে পারবে? হ্যাঁ স্যার, পারবো স্যার। বেশ, তাহলে শুরু করো। রোল ক্যামেরা, রোলিং। স্যার চেয়ারটা একটু সরিয়ে রাখবো? হ্যাঁ, সরিয়ে নাও। রোল, রোলিং, অ্যাকশন। প্রদীপদা, এত লোক, মা ঠিক আছে তো? আমি তো হেরে যাইনি মা। তুমি কেন হেরে গেলে মা? ওমা একটাবার চোখটা খোলো না মা। কাট ইট। বাহ, খুব ভালো শট দিয়েছো। বাহ, দারুণ। তোমার মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে। হ্যাঁ, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা অভয়, হ্যাঁ তুমি সোশ্যাল মিডিয়াতে কীরকম অ্যাক্টিভ? ইনস্টাগ্রামে ফলোয়ার্স কত? রিলসে ভিউজ কেমন হয়? ওসব তো করি না স্যার। ও, করো না। আসলে কি জানো, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষজন, মানে বিশেষ করে সিরিয়ালের ক্ষেত্রে, অভিনয় জানা লোকেদের থেকে রিলস জানা লোকেদের বেশি পছন্দ করে। ফেস ভ্যালু আর কি, ফেস ভ্যালু যুগ এখন। ওকে, নেভার মাইন্ড। আমি দেখছি কি করা যায়। ঠিক আছে? এখন অভিনেতা হতে গেলে রিলস বানাতে জানতে হয়, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স থাকতে হয়, তবেই ভালো অভিনেতা হওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স থাকতে হয়, তবেই ভালো অভিনেতা হওয়া যায়। তোমার দ্বারা কিচ্ছু হবে না তোমার দ্বারা। আসলে কি জানো, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষজন, মানে বিশেষ করে সিরিয়ালের ক্ষেত্রে, অভিনয়ের থেকে রিলস জানা লোকজনকে বেশি পছন্দ করে।
অভিনয়ের থেকে রিলস জানা লোকজনকে বেশি পছন্দ হ্যাঁ বল কি রে এতক্ষণ লাগে ফোনটা ধরতে? বল। 7টা বাজে, বেরোবি তো? না না শোন না, বলছি আমার না ভালো লাগছে না, তোরা যা। কেন, কি হয়েছে? কিছু না, ভালো লাগছে না বলছি তো। আবার কাকুর সাথে ঝামেলা হয়েছে তাই তো? আরে না না, ভালো লাগছে না, তোরা যা না। ঠিক আছে, তোকে বেরোতে হবে না, আমি যাচ্ছি তোর বাড়ি। আরে ভাই শোন 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 শোন, এখন আসিস না, সত্যি কথা বলছি। যাচ্ছি ভালো। বললাম, ব্যাস। আরে শোন না, হ্যালো কোনো কথা নেই। হ্যালো হ্যালো। অভয়, অভয় খোল, খোল। যাচ্ছি। আরে কি রে, কি রে, খুলবি তো? তুই তো মন মরা হয়ে আছিস কেন? কাউ কিছু বলেছে? ভাই 28টা বছর কেটে গেল, জীবনে কিচ্ছু করে উঠতে পারলাম না, মন মেজাজ একদম ভালো নেই ভাই, বিশ্বাস কর। কোথায় বাবার পাশে আমি একটু দাঁড়াবো, তা না বাবা আমাকে এখনো টেনে আচ্ছা আসছে। ঠিক আছে ঠিক আছে, তুই তো চিন্তা করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। আরে ভাই আর কবে হবে বলতে পারিস? আর কবে হবে? আর কবে হবে? বয়স তো কম হলো না, এই ডিরেকশন দিয়ে কি পেট ভরবে নাকি? তাও যদি বুঝতাম দৌড়চ্ছে। সেসবের তো বেলায় নেই, সকাল থেকে ঘুম, ফোন আর আড্ডা। এই যে সন্ধ্যেবেলা বেরিয়ে গেল, একবারও বলার প্রয়োজন মনে করলো ওর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না, বিশ্বাস কর, কিচ্ছু হবে না। এখন কাজ পেতে গেলে না ফলোয়ার্স লাগে, যার যত বেশি ফলোয়ার্স সে বাজারে তত বেশি কাজ করছে। ভাই জানিস তো, মাঝে মাঝে না মনে হয় না নিজেকে শেষ করে দিই ভাই, বিশ্বাস কর। চুপ, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। আচ্ছা আরে
লেগে থাকতে হবে ভাই, হাল ছাড়লে চলবে না। আরে দে, সুসাইড থেকে আলটিমেট সলিউশন নাকি? নে ধর ধর। হাল ছেড়ো না বন্ধু, ধরো। বরং কণ্ঠ ছাড়ো জোরে, বুঝলে? শোনা, একটা কাজ করি, কাল দুই ভাই সকাল সকাল টেকনিশিয়ান স্টুডিও যাই, দেখি না ভাগ্যের তার ছেড়ে কিনা। চল। কাল সকালে আমাকে বেরোতে হবে। তুই কিন্তু একদম মন খারাপ করবি না, ঠিক আছে? কাল সকালে টেকনিশিয়ান স্টুডিও, দেখা হচ্ছে সকালে কিন্তু। কে কে আরে কে? এ কি অভয়, তুই এত রাতে কি হয়েছে? হ্যাঁ, এত রাতে কি বল, কি হয়েছে? ঘরে ঠিক ভাল লাগছিল না রে, খুব দম বন্ধ লাগছিল, তাই ভাবলাম তোর কাছে চলে আসি, এখানে এলে হয়তো একটু ভাল লাগবে। ও, সিগারেট খাবি? না থাক, তুই খা, ভাল লাগছে না। তুই এক কাজ কর, তুই শুয়ে পড়, আমি না ওখানে আছি, বসছি আমি ওখানে। অসব কথা বলছিস কেন? মানে আমি শুয়ে পড়বার, তুই কি ওখানে বিন মেঘে বসবি? হ্যাঁ কি যাই। মানে? আরে কাল সকাল সকাল উঠতে হবে ভাই, শুয়ে পড় এখানে। সকাল সকাল উঠতে হবে কিন্তু অভয়। অভয়, অভয় ঠিক আছিস? রে ওই অভয়, কি রে ভাই? অভয়, কি রে? অভয়, বাইরে কি করছিস এত রাতে? এমনিতে পরিস্থিতি ভালো না, চারিদিকে এরকম ডাকাতি ফাকাতি হচ্ছে, তুই ঘরে চল। চল।
অংশু, অংশু, দরজাটা খোলো বাবা। আমি আমি অভয়ের বাবা, দরজাটা খোলো। অংশু, সব সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল, কি হয়েছে কাকু? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি হয়েছে কাকু, কি হয়েছে? আমার আমার অভয় আমাকে ছেড়ে চলে গেল। ছেড়ে চলে গেল মানে? কি উল্টোপাল্টা কথা বলছেন? ও তো গতকাল রাতেই আমার ঘরে এসেছিল। না বাবা না, আমার আমার দোষে, হ্যাঁ আমার দোষে, আমার আমার এত অপমানের জ্বালা ও সহ্য করতে পারলো না, ও আমায় ছেড়ে চলে গেল। বাবা, বাবা, তোমার যা ইচ্ছা করার তাই করো, তুমি বাবা এরকম করো না। কি করবো না আমি কিছু বুঝতে পারছি না কাকু। আপনি একটু খুলে বলবেন আমাকে প্লিজ? আজ আজ ভোরের দিকে আমার বুকের বাঁ দিকটা খুব ব্যথা হতে থাকলো, ওষুধ খেতে হবে, কিন্তু কি ওষুধ খাবো আমি তো কিছুই জানি না, সব আমার অভয় জানে। আমি আমি অভয়ের ঘরের কাছে গেলাম, গিয়ে ধাক্কা মারতে থাকলাম, ধাক্কা মারতে থাকলাম, দরজা খুলছে না, তারপরে সজোরে একটা ধাক্কা মারলাম, এটা করতে পারে না ভাই। সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। Got it! এক্সিলেন্ট Excellent shot! Excellent shot! দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ বল। হুম। বলছি ভালো হয়েছে, খারাপ হয়েছে বলছি না, এই চরিত্রটা তো তুই আমাকে দিয়ে করালি, হুম। তোরটা কেন তুই করলি না? দেখ, ডিরেকশন আর অ্যাক্টিং দুটো একসাথে করা যায় না ভাই। ডিরেকশন আর অ্যাক্টিং একদম সম্ভব নয়, নয় ডিরেকশন দাও নয় অ্যাক্টিং করো। ভাই আমার জন্য ডিরেকশনটাই ঠিক আছে, তুই একটা অ্যাক্টার ভাই, তোর জন্য ঠিক আছে। আরে না না, যার গল্প সে যদি করতে ভালো হতো না। ও খারাপ করেছে। আর শোন দাদা দাদা, তুইও কিন্তু হ্যাবক কিছু কিছু জায়গায় ভালো করিস নি, বন্ধু বলে ভাবিস না পার পেয়ে যাবি, ঠিক আছে? চল। চ দাঁড়া,